নমস্কার। আমাদের আজকের সন্ধ্যের পরিবেশনা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা স্বর্গীয় প্রহসন। বৃহস্পতি, শীতলা এবং ওলাবেবীর চরিত্রে কেতকী রায়চৌধুরী, চন্দ্র, মনসা, অশ্লেষা ও মঘা, বীণাপাণি এবং শচীর চরিত্রে রাধিকা ঘোষ, ইন্দ্র, দূত এবং ঘেটুর চরিত্রে মেঘাদিত্য রায়চৌধুরী। স্থান ইন্দ্রসভা। হে সৌম্য, ৩৩ কোটি দেবতাতেও কি ইন্দ্রলোক পূর্ণ হয় নাই? আরও কি নতুন দেবতা আমন্ত্রণের আবশ্যক আছে? হে প্রিয়দর্শন, স্মরণ রাখিও, জন্মমৃত্যুর দ্বারা মর্তলোকে লোকসংখ্যার নিয়ম শাসনে থাকে, কিন্তু স্বর্গলোকে মৃত্যুর অভাবে দেবসংখ্যা হ্রাস করিবার কোনো উপায় নাই। অতএব সংখ্যা বৃদ্ধির করিবার পূর্বে সবিশেষ বিবেচনা করিয়া দেখা কর্তব্য। হে সুরগুরু, স্বর্গের পথ দুর্গম করিবার জন্য স্বর্গাধিপতির চেষ্টার ত্রুটি নাই, একথা সর্বজন বিদিত। পাক শাসন নাকপতে, তবে কেন অধুনা দেবলোকে মনসা, শীতলা, ঘেঁটু নামধারী অজ্ঞাতকুলশীল নব নব দেবতার অভিষেক হইতেছে? দ্বিজোত্তম, আমরা দেবতাগণ ত্রিভুবনের কর্তৃত্বভার প্রাপ্ত হইয়াছি বটে, কিন্তু সে কেবল ত্রিভুবনের সম্মতিক্রমে। একথা গুরুদেবের অগোচর নাই যে মর্তলোকেই দেবতাদের নির্বাচন হইয়া থাকে। এককালে আর্যাবত্যের সমস্ত ব্রাহ্মণ হোতাগণ আমাকেই স্বর্গের প্রধান পদ দিয়াছিলেন, এবং তৎকালে সরস্বতী, দৃশ্যদ্বতী তীরের প্রত্যেক যজ্ঞ হুতাসনে আমার উদ্দেশ্যে অহরহ যে হবি সমর্পিত হইত, তাহার হোমধুমে আমার সহস্রলোচন হইতে নিরন্তর অশ্রু প্রবাহিত হইত। অদ্য নরলোকে হবিঘৃত কেবলমাত্র জঠর যজ্ঞে ক্ষুধাসুরের উদ্দেশ্যেই উভরিত হইয়া থাকে, এবং শুনিতে পাই যে ঘৃত বিশুদ্ধ নহে। বৃত্তনিষূদন, সেই অপবিত্র বিমিশ্র ঘৃতপানে শুনিতে পাই ক্ষুধাসুর মৃতপ্রায় হইয়া আসিয়াছে। হে শত্রু, দেবতাদের প্রতি দেবদেবের বিশেষ কৃপা আছে, সেই জন্যই নরলোকে হোমাগ্নি নির্বাপিত হইয়াছে। নতুবা নব্য গব্য পরিপাক করিতে হইলে ভো পাকশাসন দেবজঠরের সমস্ত অমৃতরস সুতীব্র অম্লরসে পরিণত হইত। অগ্নিদেবের মন্দাগ্নি এবং বায়ুদেবের বায়ু পরিবর্তন আবশ্যক হইত, এবং সমস্ত দেবতার অমরবক্ষে অসহ্য শূলবেদনা অমর হইয়া বাস করিত। হে জ্ঞানী শ্রেষ্ঠ, উক্ত ঘৃতের গুণাগুণ আমার অবিদিত নাই, যেহেতু যমরাজের নিকট সর্বদাই তাহার বিবরণ শুনিতে পাই। অতএব হব্য পদার্থে আমার কিছুমাত্র লোভ নাই, এবং হোমাগ্নির তিরোধান সম্বন্ধেও আমি আক্ষেপ করিতেছি না। আমার বক্তব্য এই যে, যেমন পুষ্প হইতে সৌরভ উত্থিত হয়, তেমনি মর্তের ভক্তি হইতেই স্বর্গ ঊর্ধ্বলোকে উদ্বাহিত হইতে থাকে। সেই ভক্তিপুষ্প যদি শুষ্ক হইয়া যায়, তবে হে দ্বিজসত্তম, ৩৩ কোটি দেবতাও আমার এই পারিজাতপোদিত নন্দন বনবেষ্টিত স্বর্গলোক রক্ষা করিতে পারিবে না। সেই কারণে মর্তের সহিত যোগপ্রবাহ রক্ষা করিবার জন্য মাঝে মাঝে নরলোকের নবনির্বাচিত দেবতাগুলিকে সাদরে স্বর্গে আবাহন করিয়া আনিতে হয়। হে ত্রিকালজ্ঞ, স্বর্গের ইতিহাসে এমন ঘটনা ইতিপূর্বেও ঘটিয়াছে। মেঘবাহন, সে সমস্ত ইতিহাস আমার অগোচর নাই, কিন্তু ইতিপূর্বে যে সকল নতুন দেবতা মর্ত হইতে স্বর্গলোকে উন্নীত হইয়াছিলেন, তাহারা অভিজাত দেবগণের সহিত এক আসনে বসিবার উপযুক্ত। সম্প্রতি ঘেঁটু প্রমুখ যে সমস্ত দেবতাগণ তোমার নিমন্ত্রণে স্বর্গে আসিয়া আশ্রয় লইয়াছেন, তাহারা সুরসভার দিবজ্যোতি ম্লান করিয়া দিয়াছেন। অদিতিনন্দন, আমার প্রস্তাব এই যে, তাহাদের জন্য একটি উপদেবলোক সৃজন করিবার জন্য বিশ্বকর্মার প্রতি বিশেষ ভারার্পণ করা হয়। বুধপ্রবর, তাহা হইলে সেই উপসর্গই স্বর্গ হইয়া দাঁড়াইবে, এবং স্বর্গ উপসর্গ হইবে মাত্র।
একমাত্র বেদ মন্ত্রের উপর আমাদের স্বর্গ প্রতিষ্ঠিত। জর্মন দেশীয় পণ্ডিতগণের বহুল চেষ্টা সত্ত্বেও সে মন্ত্র এবং তাহার অর্থ সকলে বিস্মৃত হইয়া আসিয়াছে। কিন্তু আমাদের নূতন আমন্ত্রিত দেবদেবীগণ সায়নাচার্যের ভাষ্য, পাশ্চাত্য ঐতিহাসিকদের পুরাতত্ত্ব অথবা তাহাদের প্রাচ্য শিষ্যবর্গের বৈজ্ঞানিক ব্যাখ্যার উপর নির্ভর করিতেছেন না। তাহারা প্রতিদিনের সদ্য আহরিত পূজা প্রাপ্ত হইয়া উপবাসী পুরাতন দেবতাদের অপেক্ষা অনেক গুণে প্রবল হইয়া উঠিয়াছেন। তাহাদিগকে স্বপক্ষে পাইলে আমরা নূতন বল লাভ করিতে পারিব। অতএব গুরুদেব, প্রসন্ন চিত্তে তাহাদের কণ্ঠে দেবমাল্য অর্পণ করিয়া তাহাদিগকে স্বর্গলোকে বরণ করিয়া লউন। অহ দুর্বৃত্তা নিয়তি! মর্তলোকের প্রসাদ লাভ ও লালসায় কত পুরাতন দেবকুল প্রদীপ ক্রমশ আপন দেবমর্যাদা বিসর্জন দিয়াছেন। দেবসেনাপতি কার্তিকেয় বীরবেশ পরিত্যাগ করিয়া সূক্ষ্ম বসন লম্বকচ্ছে কামিনী মনমোহন নির্লজ্জ নাগরমূর্তি ধারণ করিয়াছেন। গম্ভীর প্রকৃতির গণপতি কদলীতরুর সহিত গোপন পরিণয় পাশে বদ্ধ হইয়াছেন এবং মহাযোগীর মহেশ্বর গঞ্জিকাধস্তুর সিদ্ধিপানে উন্মত্ত হইয়া মহাদেবীর সহিত অশ্রাব্য ভাষায় কলহ করিয়া নীচ জাতীয় স্ত্রীপল্লীর মধ্যে আপনি বিহারক্ষেত্র বিস্তার করিয়াছেন। সেই সমস্তই যখন একে একে সহ্য করিতে পারিয়াছি, তখন বোধ করি দেবাসনে উপদেবতাগণের অধিরোহণ দৃশ্যও এই বৃদ্ধ ব্রাহ্মণের দৈর্ঘ্যকঠিন বক্ষস্থল বিদীর্ণ করিতে পারিবে না। চন্দ্রের প্রবেশ। ভগবান উরুপতে, স্বর্গলোকে তো কৃষ্ণপক্ষের অপ্রভাব নাই, তবে অদ্য কেন তোমার সৌম্য সুন্দর প্রফুল্ল মুখচ্ছবি অন্ধকার দেখিতেছি? হে দেব সহস্রলোচন, স্বর্গে কৃষ্ণপক্ষে থাকিলে অমাবস্যার ছায়ায় আমি আনন্দে আশ্রয় গ্রহণ করিতে পারিতাম। দেবরাজ, দেবী শীতলার প্রসন্ন দৃষ্টি হইতে আমাকে নিষ্কৃতি দান করুন। তিনি স্বর্গে পদার্পণ করিয়া আমার প্রতি যে বিশেষ পক্ষপাত প্রকাশ করিতেছেন, আমি একাকী তাহার যোগ্য নহি। তাহার সেই প্রচুর অনুগ্রহ সব সাধারণের মধ্যে সমভাগে বিভক্ত হইলে কাহারও প্রতি অন্যায় হয় না। সুধাংশুমালিন, সুহৃদগণের সহিত ভাগ করিয়া ভোগ করিলে অধিকাংশ আনন্দই বৃদ্ধি পাইয়া থাকে, সন্দেহ নাই। কিন্তু রমণীয় অনুগ্রহ সে জাতীয় নহে। ভগবান, তবে সে আনন্দ তুমিই সম্পূর্ণ গ্রহণ করুন। তুমি সুরশ্রেষ্ঠ, এই সুখাবেগ তুমি ব্যতীত আর কেহ একাকী সম্বরণ করিতে পারিবে না। প্রিয় সখে, অন্যের নিকট যাহা পাওয়া যায় তাহা বন্ধুকে দান করা কঠিন নহে, কিন্তু প্রেম সেরূপ সামগ্রী নহে। তুমি যাহা পাইয়াছ তাহা তুমি অনাদরে ফেলিয়া দিতে পারো, কিন্তু প্রিয়তম বন্ধুর অত্যাবশ্যক পূরণ করিবার জন্য তাহা দান করিতে পারো না। যদি সত্যি ফেলিয়া দিতে পারিতাম, তবে তোমার দ্বারস্থ হইতেম না। সুরপথে অনেক সৌভাগ্য আছে, যাহা দূরে নিক্ষেপ করিলেও নিকটে সংলগ্ন হইয়া থাকে। শশলাঞ্ছন, তুমি কি অপযশের ভয় করিতেছ? শখে সত্য বলিতেছি, সে ভয় আমার নেই। কলানাথ, তবে কি তুমি তোমার অন্তঃপুরলক্ষ্মী প্রিয়তমার অসুয়া আশঙ্কা করিতেছ? বন্ধ, তোমার অবিদিত নাই। সপ্তবিংশতি নক্ষত্র নারী লইয়া আমার অন্তঃপুর। তাহারা প্রত্যেকেই সমস্ত রাত্রি অর্নিমেষ নেত্রে জাগ্রত থাকিয়া আমার গতিবিধি নিরীক্ষণ করিয়া থাকেন। তথাপি এ পর্যন্ত নক্ষত্রলোকে কোনো রূপ অশান্তির কারণ নেই। সপ্তবিংশতির উপর আরেকটি যোগ করিতে আমি ভীত নহি। সখে, ধন্য তোমার সাহস, তবে তোমার ভয় কিসের? শশব্যস্ত হইয়া দেবদূতের প্রবেশ। জয়স্তু দেবরাজ, বাণী বিনা পানি স্বর্গ পরিত্যাগের কল্পনা করিতেছেন। কেন? দেবগণ তাহার নিকট কি কারণে অপরাধী হইয়াছে?
মনসা, শীতলা, মঙ্গলাচণ্ডী নাম্নী দেবীগণ সরস্বতীর কমলবনে চিঙ্গটি নামক কর্দমচর ক্ষুদ্র মৎস্যের সন্ধানে গিয়াছিলেন। কৃতকার্য না হইয়া কমলকলিকায় অঞ্চল পূর্ণ করিয়া তিনতিরি সহযোগে কটুতৈলে অম্লব্যঞ্জন রন্ধকপূর্বক তীরে বসিয়া প্রচুর পরিমাণে আহার করিয়াছেন এবং পিত্তলস্থলী সরোবরের জলে মার্জনপূর্বক স্ব স্থানে ফিরিয়া আসিয়াছেন। এ পর্যন্ত মানস সরোবরের পদ্মকলিকা দেব দানব কেহই ভক্ষরূপে ব্যবহার করে নাই। দেবগণের পরস্পর মুখাবলোকন, ঘেটু, মনসা প্রভৃতি দেবদেবীগণের প্রবেশ। দেবগণ, দেবীগণ, স্বাগত। আপনাদের কুশল? স্বর্গলোকে আপনাদের কোনরূপ অভাব নাই। অনুচরগণ সমাহিত হইয়া সর্বদা আপনাদের আদেশ পালনের জন্য অপেক্ষা করিয়া থাকে। সিন্ধ গন্ধর্বগণ নৃত্যশালায় নৃত্য গীতাদির দ্বারা আপনাদের মনোরঞ্জন করে। কামধেনুর দুগ্ধ এবং অমৃতরস যথাকালে আপনাদের সম্মুখে আহরিত হইয়া থাকে। নন্দনবনে সুগন্ধ সমীরণ আপনাদের ইচ্ছানুগামী হইয়া বাতায়ন পথে প্রবাহিত হইয়া থাকে। আপনাদের লতানিকুঞ্জে পারিজাত সর্বদাই প্রস্ফুটিত থাকিয়া শোভাদান করে। ঘেটু, মিনসে কি বকছে ভাই? পুরুষ চাকরের মতো মন্তর পড়ে যাচ্ছে। ওহে, তুমি বুঝি কর্তা? তোমার মন্তর পড়া হয়ে গিয়ে থাকে তো গোটা কত কথা বলি। হে ঘেঁটো, আপনকার? ঘেঁটো? ঘেঁটো কি? আমি কি তোমার বাগানের মালিক? বাপের জন্যে এমন অভদ্র মানুষ তো দেখিনি কা। ঘেঁটো, আমি যদি তোমাকে ইন্দির না বলে ইন্দিরে বলি? তাহলে চিত্তির হয়। কুন্দা ভদন্তি, বহু তপস্যা দ্বারা স্বর্গলোক লাভ করিয়াছিলাম, কিন্তু কোনো স্বীকৃতি ফলে আপনকার সকলের স্মিত দর্শন ময়ূখে স্বর্গলোক অকস্মাৎ অতিমাত্র আলোকিত হইয়া উঠিল। এখনও তাহা ধারণা করিতে পারিলাম না। আরে রাখো ওসব বাজে কথা। তোমার পেয়াদাগুলো আমাকে সোনার ভাঁড়ে করে কিসব এনে দেয়, সে আমি ছুঁতে পারিনি। তোমার সচিগিন্নিকে বলে দিও আমার জন্য রোজ এক থাল গোবরের লাড়ু তৈরি করে যেন পাঠিয়ে দেন। তথাস্তু। স্বর্গে আমাদের কল্পধেনু আছেন, তিনি সকলের সকল কামনাই পূরণ করে থাকেন। বোধ করি আপনার প্রার্থনা পূর্ণ করা তাহার পক্ষে দুঃসাধ্য না হইতে পারে। মায়েরি, তুমি এত ছলও জানো ভাই, আমাকে আচ্ছা ভোগ ভুগিয়েছ যা হোক। আমি বলি, তুমি বুঝি অন্দরমহলে আছো। ঢুকে দেখি অশ্লেষা আর মঘা নবাবপুত্রীর মতো বসে আছেন। আমাকে দেখে অবাক হয়ে রইলেন। আমার সহ্য হলো না। আমি বলি ও বড় মানুষের ঝি, তোমাদের গতর খাটিয়ে খেতে হয় না বলে বুঝি দেমাকে মাটিতে পা পড়ে না? যা বলতে হয় তা বলেছি, ধুমধুমার বাঁধিয়ে দিয়ে এসেছি। সপ্তবিংশতির উপর অষ্টবিংশতিতম যোগ হইলে কিরূপ দুর্যোগ উপস্থিত হইতে পারে, তাহা হে সচিপতে ইন্দ্র সহজেই অনুভব করিতে পারিবেন। ওই অনবদ্য। মা গো মা, তুমি এত হাসাতেও পারো? আদর করে বেশ নামটি দিয়েছ যা হোক। আনো বদ্যি। কিন্তু বদ্যিতে করবে কি ভাই? কত বদ্যির 7 পুরুষকে আমি 7 ঘাটের জল খাইয়ে এসেছি। আমি কি তেমনই মেয়ে? কি গো ইন্দিরদা, মুখে যে রাটি নাই, রেতের বেলা গিন্নির সঙ্গে বকাবকি চুলোচুলি হয়ে গেছে নাকি? দেব, আসন গ্রহণে অনুমতি হোক। এই এখানে ঢের জায়গা আছে। দাদা, আমার সঙ্গে তুমি বাবা সেই নৌকতা করো না। আজ থেকে তুমি আমার দাদা, আমি তোমার ছোট ভাই ঘেঁটু। বাহু দ্বারা ইন্দ্রের গলবেষ্টন এবং ইন্দ্র কর্তৃক অব্যক্ত কাতরধ্বনি উচ্চারণ। তুমি যাও কোথায়? মনজ্ঞে অদ্য অন্তঃপুরে দেবীগণ হত্রী প্রসাদন ব্রতে তাহাদেরই এই সেবকা ধমকে স্মরণ করিয়াছেন। অতএব যদি অনুমতি হয় তবে হে হরিণ শালী নয়নে। কি বললে? শালি? তা ভাই তাই সই। তোমার চাঁদ মুখে সবই মিষ্টি লাগে। তা শালি যদি বললে, তবে কানমলাটিও খাও। চন্দ্রের পার্শ্বে এক আসনে বসিয়া চন্দ্রের কর্ণপীড়ন।
চন্দ্র, ভগবান শীতকিরণ মালিন, তুমি ধন্য। করুণ স্পর্শে তরুণীকর কিশলয়ের অরুণরাগ এখন তোমার কর্ণমূলে সংলগ্ন হইয়া আছে। মোলো মোলো, আমাদের মনসে হিংসে ফেটে মরল। আমি চাঁদের পাশে বসেছি, এ আর ওর গায়ে সইল না। ঘুরঘুর করে বেড়াচ্ছে, দেখো না। এতগুলো পুরুষ মানুষের সামনে লজ্জাও নেই। মাগি এবার পাড়ায় গিয়ে কত কানাঘুষোই করবে। উনিও বড় কসুর করেননি। কার্তিক ঠাকুরটিকে নিয়ে যেরকম নির্লজ্জপনা করেছে, আমি দেখে লজ্জায় মরে যাই আর কি। কার্তিক কোথায় নুকাবে ভেবে পায় না। ওই তো চেহারা, ওই নিয়ে এত ভঙ্গিও করে। মা গো মা গো মা গো, মর মাগি, চাঁদের সামনে দিয়ে অমন বেহায়ার মতো আনাগোনা করছিস কেন? যেন সাপ খেলিয়ে বেড়াচ্ছে। কার্তিকের ওখানে ঠাঁই হলো না নাকি? সুরসভার মধ্যে মনসার এবং শীতলার গ্রাম্য ভাষায় তুমুল কলহ। ক্রোধ সম্বরণ করো, ক্রোধ সম্বরণ করো। ওই অশ্বাতাম্র লোচনে, ওই গলদ বেণীবন্ধে, ওই বিগলিত দুকুল বসনে, ওই কোকিলরিত কুজিতে তারতর সপ্তম স্বরকে পঞ্চম স্বরে নম্র করিয়া আনো। ওই কোপনে। তুমি এত ব্যস্ত হচ্ছ কেন দাদা? ওদের এরকম রোজ হয়ে থাকে। থাকতো ওলা বিবি, তাহলে আরও জমতো। তার আবার কি খাবার গোল হয়েছে, তাই সে শচীর সঙ্গে ঝগড়া করতে গেছে। হা সুরেন্দ্র বক্ষ বিহারিণী দেবী পৌলমী। মনসা দ্রুতবেগে সভাত্যাগ এবং শীতলার পুনশ্চ চন্দ্রের পার্শ্বে উপবেশন। বীণাপাণির প্রবেশ। হে দেবরাজ, এমন কর্কশ কোলাহলে আমার দেববীণার স্বরস্খলন হইতেছে। আমার কমলবন শূন্য প্রায়। আমি দেবলোক হইতে বিদায় গ্রহণ করিলাম। বীণাপাণির প্রস্থান। আমিও জননীবাণীর অনুগমন করি। বৃহস্পতির প্রস্থান। অশ্লেষা ও মঘার সভাপ্রবেশ। আজ অপরূপ অভিনব সপ্তদশ কলায় দেব শশধরকে সমধিকতর শোভমান দেখিতেছি। দেবীগণ, এই হতভাগ্যকে অকরুণ পরিহাসে বিড়ম্বিত করিবেন না। পুরুষ রাহু আমাকে কেবল ক্ষণমাত্র কাল পরাভব করিতে পারে। সেই আক্রোশে ঈর্ষান্বিত ভগবান একটি স্ত্রী রাহু সৃজন করিয়াছেন। ইহার পূর্ণ গ্রাস হইতে আমি বহু চেষ্টায় আপনাকে মুক্ত করিতে পারিতেছি না। আর্যপুত্র, এই ভদ্র ললনা অনতিপূর্বে তোমার অন্তঃপুরে প্রবেশপূর্বক তোমার শ্বশুরকুলকে ঊর্ধ্বতন চতুর্দশ পুরুষ পর্যন্ত অশ্রুতপূর্বক কুৎসা দ্বারা লাঞ্ছিত করিয়া আসিয়াছেন। দেবীর সেই আশ্চর্য ব্যবহারকে আমরা অধিকার বহির্ভূত উপদ্রব জ্ঞান করিয়া বিস্ময়ান্বিত হইয়াছিলাম। এক্ষণে স্পষ্ট বুঝিতে পারিতেছি, সৌভাগ্যবতী তোমারই হস্তে সেই অবমাননের অধিকার প্রাপ্ত হইয়াছেন। এখন আর্যপুত্রকে তাহার নবতর শ্বশুরকুলে বরণ করিয়া আমরা নক্ষত্রলোক হইতে বিচ্যুতি লাভের জন্য চলিলাম। শীতলা ভদ্রে, কল্যাণী, তোমার সৌভাগ্য অক্ষয় হোক। অশ্লেষার প্রস্থান এবং সূচি প্রবেশ। আর যে শুভ আগমন হোক। ইস, ভারী খাতিছে মাইরি দাদা। ঢের ঢের পুরুষ মানুষ দেখেছি, কিন্তু তোর মতো এমন স্ত্রৈণ আমি দেখিনি। ঘেঁটুকে ইন্দ্রের বাম পার্শ্বে শচীর নির্দিষ্ট স্থানে বসিতে দেখিয়া দূরে এক কোণে শচীদেবী কর্তৃক সামান্য এক আসন গ্রহণ। বউটা করুন, আমার দাদাকে কি মন্তর পড়ে দিয়েছে বলো দেখি। একেবারে শ্রীচরণের গোলাম করে রেখেছ। তুমি উঠলে ওঠে, তুমি বসলে বসে। বলি একটা কথাই কও, গান কথা কইতে কি দোষ কি আছে বিধুমুখী? দেব ঘেঁটো কিঞ্চিত অবসর দিতে অনুমতি হোক। দেবীর নিকট কিছু নিবেদন আছে। ইস, দেখো দেখো, একটু কাছে এসে বসছি, তোমার চেয়ে গায়ে সেলে না। এতটা বাড়াবাড়ি কিছু নয়। কথায় বলে অতিভক্তি চোরের লক্ষণ। কাজ নেই ভাই, আবার সাপ দেবে। তোমরা দুজন বসো, আমি যাই। বলপূর্বক ইন্দ্রকে শচীর আসনে বসাইবার চেষ্টা। দেব, তুমি আত্মবিস্মৃত হইতেছ। ওলা বিবির প্রবেশ। তাই বলি, যায় কোথায়?
অমনি বুঝি স্বামীর কাছে নাগাতে এসেছ? তা নাগাও না, তোমার স্বামীকে আমি ডরাইনি। হে দেবরাজ ইন্দ্র, আমি জয়ন্তকে সঙ্গে লইয়া বিষ্ণুলোকে তার আলয়ে বাস করিবার সংকল্প করিয়াছি। বহুকাল লক্ষ্মীদেবীর দর্শন ঘটে নাই। আর যে আমিও দেবীর অনুসরণ করিতেছি, বহুকাল পূজার অনবসর ক্রমে চক্রপাণীর নিকট অপরাধী হইয়া আছি। উভয়ের প্রস্থান। দেব সহস্রলোচন, বিষ্ণুলোকে আমারও বিশেষ আবশ্যক আছে। লক্ষ্মীদেবী, হায়, বিপদকালে বান্ধবেরাও ত্যাগ করিয়া যায়। অমন হাড়িপানা মুখ করে আছো কেন? অমন করে থাকো তো ফের কানমলা খাবে। স্ফুরত কনক প্রভে, বিষ্ণুলোকে আমার বিস্তর বিলম্ব হইবে না। যদি অনুমতি করো তো দাস। ফের কানমলা খাবে। কানমলিতে উদ্যত মনসার পুনঃপ্রবেশ, শীতলার সহিত পুনরায় কলহারম্ভ। ঘেটু, ওলা, মঙ্গলচণ্ডী প্রভৃতি সকলে তাহাতে যোগদান। আপনারা তবে সবাই ততক্ষণ মিষ্টালাভ করুন। দাস বিষ্ণুলোক অভিমুখে প্রয়াণ করিতে ইচ্ছা করে। দ্রুতপদে প্রস্থান।